হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা প্র্যাকটিস সেট 10 আজকে আমরা 10টি কোশ্চেন বেছে নিয়েছি। সেগুলো আমরা 10টি কোশ্চেন ধীরে ধীরে সলভ করব। আর যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে প্র্যাকটিস সেট বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে। আর এছাড়া প্রত্যেকটি টপিক ওয়াইজ কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলেছি। এসএলএসটি সাতরা পাবলিকেশনের যে বইটা আছে এমসিকিউ বেসড, সেই বইটা আমরা পুরো বইটাই সলিউশন করে রাখা আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা পার্ট পার্ট করে করা আছে এবং একটা 200টি এসএলএসটি সেখানে পুরো কম্প্যাক্ট করে করা আছে। 200 এসএলএসটি যেটা আছে দেখবে প্লেলিস্টে গিয়ে। সো আজকে শুরু করা যাক প্রথম কোশ্চেন। আমাদের প্রথম কোশ্চেন বলেছে কালেকশন অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তো এখানে আমাদের যেটা এরকম হয়, তাহলে অক্সিলারি ইকুয়েশন কত হবে? এখানে কি আছে? ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আর এটা হচ্ছে ওয়াই টু। এর অক্সিলারি ইকুয়েশন কত হবে? এম টু দি পাওয়ার 4 মাইনাস এম তার স্কোয়ার। তাহলে রুটগুলো কত পাবো আমরা? এম এর স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবো আমাদের এম এর স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 পেয়ে যাবো। তাহলে এম এর মান পাচ্ছি 0,0, একটা 1, একটা -1। তাহলে কী কী রুটগুলো পাবো? আমরা জানি 0 হলে ই টু দি পাওয়ার এম এক্স, এটা এগুলো এক একটা করে সলিউশন থাকে। তাহলে ই টু দি পাওয়ার একটা 0x, ওকে, পরপর একই থাকলে কী হবে? একটা এক্স দিয়ে গুণ হয়। তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার 0x, পরপর দুটো একই থাকা চলবে না, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। তো একটা অ্যাটলিস্ট এক্স দিয়ে গুণ করে দিতে হবে। তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এম এর মান 1 এখানে এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে এটা পাচ্ছি আমরা 1, এটা পাচ্ছি এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অপশন দিকে তাকাবো, অপশন এটা হচ্ছে না, অপশন বি এরটা হচ্ছে না, নাকি হচ্ছে? অপশন বি এরটা হচ্ছে। ওকে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা তো এবার আমাদের ম্যাট্রিক্সটা কি হবে? অর্থগোনাল হলে কি হয়? অর্থগোনাল হয় এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়, অর্থগোনাল। ওকে, এটা হচ্ছে আমাদের অর্থগোনাল। সিঙ্গুলারটা কি হয়? ডেট ভ্যালুটা কত হয় আমাদের? নন সিঙ্গুলার নন জিরো হয়, এটা তাহলে নন সিঙ্গুলার। ওকে, তারপর ইনভার্টেবল। নন সিঙ্গুলার মানে আমাদের ইনভার্টেবল, এটা ইফ অ্যান্ড লিভ কন্ডিশন ইনভার্টেবল। ওকে, তাহলে বি আর সি কিন্তু একসাথেই হয়, তাহলে বি আর সি তো হবেই হলে। ওকে, বি আর সি হলে একসাথেই হবে। এবার কি বলছে? অর্থগোনাল। সো এবার দেখো অর্থগোনাল, তাহলে আমাদের চেক করে নিতে হবে এই ট্রান্সপোজ করে আই পাবো কিনা। তো এখানে দেখবো অপশন 4টেই হবে, অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন এটা কনভার্জেন্ট। আমরা কি জানি বাই কম্পারিজন টেস্ট, যদি ইউএন আর ভিএন যদি এরকম সিরিজ হয় এইভাবে লেখা যায়, যদি বড়টা কনভার্জ করে, এটা যদি কনভার্জ করে তাহলে কি হবে? এই ছোটটা কনভার্জ করবে। তো এই কম্প্যারিজন টেস্ট দিয়ে আমরা ছিল, তো এটা আমরা ইউজ করব কম্প্যারিজন টেস্ট। তাহলে এখানে দেখো কি আছে আমাদের, এই দুটো কনভার্জ করছে, তাহলে তাদের যোগফলে কনভার্জ করবে। তাহলে এখন দেখো এক্স এন স্কোয়ার ওয়াই এন স্কোয়ার, এটা গ্রেটার দেন কত হবে? এটা রুট ওভার এক্স এন স্কোয়ার ওয়াই এন হবে। এ এম গ্রেটার দেন জি এম করছি, তাহলে কি পাবো এখানে আমাদের? এখানে পাচ্ছ এক্স এন স্কোয়ার ওয়াই এন প্লাস স্কোয়ার, এটা বাই 2। তাহলে কত হবে? এটা পেয়ে যাবো এক্স এন ওয়াই এন। তাহলে দেখো এক্স এন স্কোয়ার কনভার্জেন্ট করছে, এটা কনভার্জ করছে, ওয়াই এন কনভার্জ করছে, তাদের যোগফল তাহলে কনভার্জেন্ট হবে, এবং তার দিয়ে একটা কনস্ট্যান্ট গুণ ভাগ যাই করি না কেন কনভার্জেন্ট হবে। তার মানে আমরা কী পাবো? এই টোটালটা আমাদের কনভার্জেন্ট। তো বাই কম্পারিজন টেস্ট কী হবে? ছোটোটা আমাদের কনভার্জেন্ট হয়ে যাবে। সো এটা অপশন বি এরটা কারেক্ট। ওকে, স্কোয়ার আছে তো অবভিয়াসলি অ্যাবসলিউটলি হবে। নেক্সট, এখানে যদি আমরা পিক্টোরিয়াল গ্রাফ আঁকি তাহলে কি হবে? এখানে আমাদের এ বি সি, আর এদিকে আছে আমাদের ইউ ভি ডাব্লিউ। এ যাচ্ছে আমাদের ইউতে, ওকে, এটা যাচ্ছে আমাদের ইউতে, তারপরে বি যাচ্ছে আমাদের ভিতে, সি যাচ্ছে আমাদের ডাব্লিউতে, তারপরে আবার দেখো এ যাচ্ছে ভিতে, তাই তো? এ যাচ্ছে আর ভিতে। আমরা কি জানি? একটা এলিমেন্টের একের অধিক ইমেজ থাকতে পারে না, একটাই থাকবে, একটা থাকবেই, একটাই থাকবে, একটি মাত্র। তাহলে এটা তো হতে পারে না একটা বস্তু দুটো ইমেজ থাকতে পারে না, তাহলে এটা ম্যাপিং গঠন করবে না। সো অপশন ডি এরটা কারেক্ট।
নেক্সট কোশ্চেন, তাহলে আমরা কি করব, আমরা কিছু একটা ধরে নিচ্ছি, সাপোজ এইচ সমান ধরে নিচ্ছি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইচটা কোথায় আছে আমাদের জিরোতে, তাহলে লিমিট এক্স ওয়াই টেন্স টু আমাদের জিরো জিরো যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি আমাদের সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার। তাহলে কি পাচ্ছে এটা আমাদের লিমিট, তাহলে এটা আমাদের এইচ টেন্স টু জিরো করতে পারবো, এইচ টেন্স টু জিরো সরাসরি করা যায়, আমি একটু দেখাচ্ছি অন্যভাবে। তাহলে এইচ বাই এইচ, তাহলে এটা মানে তো আমরা ওয়ান জানি, তাহলে এটা কি হচ্ছে কনভার্জ করছে। ওকে, এটা আমাদের কনভার্জ করছে, তাহলে এলটা এক্সিস্ট করছে, এল এর মান হবে আমাদের ওয়ান। ওকে, তাহলে নেক্সট দেখবো এটা, তাহলে এটাকে আমরা কি করবো, ওয়াই সমান আমাদের এম এক্স ধরে নেব। তাহলে কি পাবো, আমাদের লিমিট যেটা আছে সেটা টুকে নিচ্ছে, এটা জিরো জিরোতে যাচ্ছে, এখানে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি লিমিট, এটা আমাদের এক্স টেন্স টু জিরো, এটা পেয়েছি ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, বিভিন্ন কার্ভে বিভিন্ন রকম মান পাচ্ছি, যেহেতু এটা এম এর উপর ডিপেন্ড করছে, তাহলে বিভিন্ন কার্ভে বিভিন্ন রকম মান পাওয়া যাব। তাহলে এটা ফিক্স মান নেই, তাহলে আমাদের কী হবে, লিমিটটা এক্সিস্ট করবে না, তাহলে অপশন এইটটা কারেক্ট হবে। এল এক্সিস্ট করছে, এমটা এক্সিস্ট করছে না। নেক্সট কোশ্চেন, আমাদের যেটা জানা আছে এ ইউনিয়ন বি তার প্রবাবিলিটি, তাহলে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ, ওকে, তাহলে দেখো আমরা কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা তো সবসময় আমাদের কি হবে, জিরোর থেকে বড় বা সমান হবে, তাই তো। তাহলে এই মানটা এখানে বসালে কত পাচ্ছি আমরা, এখান থেকে পেয়ে যাচ্ছি বা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এটা পেয়ে যাচ্ছি লেস দেন জিরো, পেয়ে যাচ্ছি লেস দেন ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, বোথ সাইডে পি অফ এ যোগ করে দিচ্ছি, পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা তাহলে লেস দেন পি অফ এ প্লাস পি অফ বি হবে। ওকে, তাহলে এটা পি অফ বি হবে, তাহলে এটা মানে হচ্ছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি কি হচ্ছে লেস দেন পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে অপশন সি এটা কিন্তু হচ্ছে না, অপশন সি কিন্তু আমাদের হচ্ছে না, কারণ অপশন সিতে দেখো আমাদের উল্টোটা বলে দিয়েছে। ওকে, তারপরে নেক্সট দেখব এ ইন্টারসেকশন বি, এটা সবসময় কিন্তু ছোট হয়, যে কোনো এ বা বি এর থেকে ছোট, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা কত হবে, লেস দেন পি অফ এ হবে, ঠিক আছে। আর এটা সবসময় ছোট হয় কত, ইউনিয়নের থেকে সবসময় ছোট হবে, তাহলে এটা লেস দেন কত হবে, পি অফ এ ইউনিয়ন বি হবে। আর ইন্টারসেকশনটাকে এভাবে লেখা যায়, পি অফ এ বি লেখা যায় বা লেখে, তাহলে আমাদের আচ্ছা, তাহলে এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন সি। তাহলে দেখো অপশন এটাও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের অপশন বি এরটা হয়ে যাবে। ওকে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে যাবো, এটা তো রোলস থিওরেম ডাজ নট স্যাটিসফাই বলেছে। তো রোলস থিওরেম যেটা আছে আমাদের এ বি ক্লোজ ইন্টারভ্যালে কি হতে হয়, এটাকে কন্টিনিউয়াস হতে হবে, তারপরে কি হতে হবে আমাদের ওপেন ইন্টারভ্যাল এ বিতে আমাদের ডিফারেন্সিয়েবল হতে হবে, আর এফ অফ এ সমান এফ অফ বি হতে হবে, দেন দেয়ার এক্সিস্ট পয়েন্ট সি বিলংস টু এ কমা বি সাজ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো পাবো। ওকে, তো দেখি কোনটা আমাদের রুলস থিওরেমটা মেনে চলছে কি চলছে না। প্রথমেটা দেখো, প্রথমেটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস, যেহেতু পলিনোমিয়াল তাহলে কন্টিনিউয়াসও হয়ে যাবে, ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, কিন্তু এখানে দেখো এফ অফ ওয়ান মানে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে আমাদের ওয়ান পাচ্ছি, আর এফ অফ মাইনাস ওয়ান পাচ্ছি আমাদের ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়ান পাচ্ছি, এই দুটো সমান হচ্ছে না, স্যাটিসফাই করছে না, তাহলে অপশন এরটা কিন্তু হবে না, অপশন বি এরটা হবে। দেখো নিচে কিন্তু আমাদের
এটা আমাদের হয়ে যাবে, একই মান আছে এন্ড পয়েন্টে, আর দুটো দেখো এই পুরোটাই কিন্তু রিয়েল নাম্বার, তাহলে এখানে ডেরিভেটিভ কন্টিনিউয়াস সব হয়ে যাবে। তাহলে অপশন সি এরটা দেখবো, এ আর আচ্ছা এটা স্যাটিসফাই করছে না, অপশন এই তো হবে, তাহলে অপশন এ স্যাটিসফাই করছে না, অপশন সেটা চেয়েছে, তাহলে এটা ট্রু হবে। ওকে, আমার সি এরটা একটু সন্দেহ হচ্ছে, সি এর দিকে তাকাবো, তাহলে সি এরটা দেখো সবগুলো হয়ে যাবে, কিন্তু আমাদের এফ ড্যাশ এক্স করি, এফ ড্যাশ এক্স কত হবে, এখানে 2-3 হবে, 1/x⁻1 হবে, তাহলে এক্স এর কোন মানে 0, কোন মানে কিন্তু আমাদের 0 হচ্ছে না, তাহলে সি এরটা কিন্তু স্যাটিসফাই করছে না। ওকে, তাহলে এ আর সি এরটা আপাতত আমরা কারেক্ট করে রাখছি, কারণ এগুলো দেখো প্রত্যেকটা হয়তো হয়ে যাবে, এক্স এর মান 0-তে পাবো, এটা আমাদের 0-তে পেয়ে যাবো 0, কিন্তু এখানে পাচ্ছি না। আচ্ছা এইটা দেখো, এটা তো আমাদের এন্ড পয়েন্টে গল্প আসছে না, 1 -1 1 এই দুটো কেটে যাচ্ছে, তাহলে অপশন এ বা অপশন সি দুটোর মধ্যেই হবে। ওকে, দুটোই কিন্তু আমাদের স্যাটিসফাই করছে না। নেক্সট কোশ্চেন থেকে এগোবো, রাউন্ড অফ দ্য নাম্বার, এটা 4 ডিসিমাল প্লেসেস, তাহলে আমরা যাদের এখনো প্রবলেম আছে তারা অবশ্যই আমাদের নিউমেরিক্যাল প্লেলিস্টে চলে যাবে, সেখানে আমাদের করা আছে এই রাউন্ড অফ বেশ কিছু প্রবলেম সলভ। 4 ডিসিমাল বলেছে মানে এতটা নিব, তাহলে এই 6টা চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, কারণ এর থেকে পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা কি আছে, তাহলে এটা আমাদের কি বলেছিলাম, লাস্ট যদি থাকতো, পরে যদি যে কোনো সংখ্যা থাক এখানে কিন্তু 1 যোগ হয়ে যাবে, আর যদি কোনো পরের সংখ্যা না থাকতো বা একটাই সংখ্যা থাকতো সেটা আলাদা হতো। ওকে, তাহলে এটা আমাদের 1 যোগ হয়ে যাবে, যেহেতু 5 আছে। ওকে, 5-এর পরে যদি কোনো সংখ্যা থাকে, কি বলেছিলাম আমরা, যদি এখানে থাকতো তাহলে কত হতো, তাহলে যেহেতু 5 আছে, তাহলে ইভেন অড থাকলে, ইভেন থাকলে ইভেনই হয়ে যেত, যদি 5-এর থেকে বড় হতো 7 হতো তাহলে কিন্তু 1 যোগ হতো, আর যদি এখানে ধরো 5 আছে তারপর যদি একটা সংখ্যা থাকে তাহলে সবসময় কিন্তু 1 যোগ হবে, 5-এর পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে 1 যোগ হবেই, তাহলে এখানে 7 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যাদের অসুবিধা আছে একটু নিউমেরিক্যালে চলে যাবে, এটা হচ্ছে অপশন এইটটা কারেক্ট হয়ে যাবে। নিউমেরিক্যালের থেকে ফার্স্টে প্লেলিস্টের প্রথমের দিকে ভিডিওতে করা আছে। এরিয়া অফ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট বলেছি, তাহলে এটার গ্রাফটা মোটামুটি একটু জানতে হবে, হালকা, খুব বেশি জানা দরকার নেই, তাহলে আপনি এটা এরকম টাইপের কিছু একটা হবে, চারদিকে 4টে থাকবে, তাহলে এইদিকে কি হবে, এইদিকে গ্রাফটা হবে আমাদের 0 থেকে, তাহলে এ হবে 0 থেকে এ, ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই মান কত হবে, ওয়াই মান 0 থেকে এ, এটা পেয়ে যাবে ওয়াই মানে √a মাইনাস √x, তার হোল স্কোয়ার হয়ে যাবে ওয়াই মানটা, তাই তো। এক্সপ্যান্ড করে দিলে কত পাচ্ছি আমরা, এক্সপ্যান্ড করে দিলে পেয়ে যাবো a প্লাস এক্স টু √x। ওকে, এবার ইন্টিগ্রেশন করবো, তো ইন্টিগ্রেশনটা করে নেব, তো ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হবে ax প্লাস x²/2 2√x⁻³ 3/2 বাই 3/2, ঠিক আছে। তাহলে মানগুলো বসাই, তো এর মান 0, তো সবগুলো 0 পেয়ে যাবো, তাহলে এখানে হচ্ছে a²/2, এটা হচ্ছে আমাদের 4/3 a² হয়ে যাবে, তাহলে কমন নিয়ে দেখো 1/6 a² হবে, অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন দিকে এগোবো, তাহলে এখানে বলেছে টপ রো মানে এ ইনভার্স, এই টপ রোটা কি হবে সেটা আমাদের বের করতে হবে, তাহলে এ ইনভার্স ইন্টু এ কত হয়, আই হয়, তাহলে এখানে আমাদের মানটা বসিয়ে দেবো, এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে এই দুটোর গুণ করলে কত হবে, আমাদের 1 পাবো, তাহলে আমাদের একটা একটা চেক করবো, 2, প্রথমে যদি আমরা 201 বসাই, ধরো এখানে আমাদের 201 বসাচ্ছি, তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 1 2 0, তাহলে এটা কিন্তু 1 হচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে এরপর আমরা কি বসাবো, এরপর 5 6 4, এটা হবে না, দেখো সবগুলোই পজিটিভ আছে, তাহলে 1-এর থেকে বড় হয়ে যাবে, তারপরে 5 -3 1 বসাচ্ছি, তাহলে 5 -6 + 2, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশন সি এরটা হয়ে যাবে। তারপর পরেরটা চেক করি আমরা, পরেরটা চেক করলে কত হবে, এটা পেয়ে যাবো 3 -5 1, তাহলে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমাদের 3 অনেক বড়, অনেক মান নেগেটিভ চলে আসছে, তো অপশন সি এরটা কারেক্ট হবে। আই হ্যাভ ক্লিয়ার।
সো এখনকার জন্য এতটাই। যারা আরও আমাদের প্র্যাকটিস সেট দেখোনি, তোমরা শুধুমাত্র প্লে লিস্টে গিয়ে দেখবে, এসে লিস্টে অনেক কিছু করা আছে, তোমরা সেখানে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা ডেলি প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি ভালো লাগবে, সাথে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের লেকচারে।